বাড়ি চলে যাব, তার জন্য ভাইকে বলেছি আমাকে আম পেড়ে দিতে। এই যে ব্যাগ নিয়ে এসেছি, আর ওই যে আমার ভাই দেখো বন্ধুরা, ওই যে বাগানে ঢুকে আম পেড়ে দিচ্ছে, আর আমি ব্যাগ নিয়ে এসেছি। এখন এগুলো তুলবো, ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাব, বাড়ি গিয়ে আচার করব। সব ব্যাগের মধ্যে রাখো। রাখো রাখো ব্যাগে, আরো ভরো। হ্যাঁ, ওই ওই নিয়ে আসো, যাও বাগান থেকে নিয়ে আসো। হ্যাঁ, থেকে না যায়, সব বাগানে যেন থাকে। ওই ভরো। অনেকগুলো হয়েছে, ওই তো ওই পাশ থেকে কটা পেরে দে। তোল 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 তোল, শিগগির তোল। দুটো নিয়ে আয়, 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 দে 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 দে। এই গাছ দিয়ে হয়েছে এই কটা পাড়া, আর এখন আবার অন্য গাছে যাব পাড়তে। অন্য গাছে যাচ্ছে, আরও বাগানে কাঁঠাল হয়েছে বাগানের এই গাছটায়, ছোট্ট একটা কাঁঠাল হয়েছে, এই দেখো। ভাইকে বলেছি যে বাড়ি চলে যাব, ভাগনা ভাগ্নি আচার বানাবো, ভাগনা ভাগ্নির জন্য আম পেড়ে দে। ভাই গাছে গাছে আম পেড়ে দিচ্ছে, কারণ এমনি অনেক আম পড়ে গেছে, সেগুলো আধা কাঁচা আধা পাকা। এখন কাঁচা কাঁচা দেখে দেখে আমগুলো আমাকে পেড়ে দেবে, পারছে। এই গেটের সামনে যে গাছটা আছে, এই গাছের আমটা টক, এই গাছের আম পার। এই যে বড় বড় আম। ও শিগগি শিগগি ব্যাগে ভরো। বেলও পাড়া হচ্ছে, কাটা কিন্তু দেখিস। এই পড়লো একটা বেল, কাটা কাটা, আস্তে পাশে এনে রাখ। অনেক আম হয়ে গেছে ব্যাগে, অনেক অনেক 2-3 কেজি হবে। মামাবাড়ির থেকে আম নিয়ে যাচ্ছিস, কি খাবি আম দিয়ে? মাখা খাবি না চাটনি? চাটনি আর আচার মাখা। তুই কি খাবি? দাঁড়াও বলতেছি, বল। আমি খাবো আম সাত্ত, আম মাখা, আচার। আচার তো পাকা খাবি না? সবই তো কাঁচাই খাওয়া হয়ে গেল। পাকা তো পাকাও খাবো, পাকা। এর পরের বার এসে পাকা আম খাবো, তাই তো? পাকা তো হয়নি। বেল এটা পুরো পাকা, এটাও পাকা, এটা তো ফেটেই গেছে, কিন্তু এটাও পাকা। এইরকম গাছ থেকে পাকা বেল খেতে কার না ভালো লাগে? দেখো বন্ধুরা, এরকম পাকা বেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি এই বেল নিয়ে যাব, এই ছোট বেলটাও নিয়ে যাব। আর এই ব্যাগে দেখো এই যে আম, এই সব আম আমি বাড়ি নিয়ে গিয়ে আচার বানাবো। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আবার দেখা হবে